2025 ডিসেম্বর মাস সংসদে শীতকালীন অধিবেশন চলছে। সেই অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন 2014 সালের নির্বাচনের পরে আমরা আর কোনো নির্বাচনে হারিনি এমনটা কিন্তু নয়। আমরা 2018-তে রাজস্থান হেরেছি, কর্ণাটকে হেরেছি, আমরা মধ্যপ্রদেশে হেরেছি, তেলেঙ্গানায় আমরা জিততে পারিনি, এমনকি বাংলাতেও আমরা হেরেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে এই মন্তব্য করেছিলেন। এবার প্রশ্ন উঠছে, অমিত শাহ কি সেই হেরে যাওয়ার তালিকা থেকে, অর্থাৎ বিজেপি যে সমস্ত রাজ্যে হেরে গিয়েছে সেই সমস্ত রাজ্যের যে সংক্ষিপ্ত তালিকা রয়েছে সেই তালিকা থেকে বাংলার নাম বাদ দিতে চাইছেন? অর্থাৎ বাংলায় কি বিজেপি ক্ষমতায় আসতে চাইছে? এই ভিডিওতে আমরা তারই উত্তর খোঁজার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। নরেন্দ্র মোদীর পরে বিজেপির সব থেকে বড় নেতা অমিত শাহ, আর তিনি যখন লোকসভায় দাঁড়িয়ে একটি মন্তব্য করেন তার গুরুত্ব অন্যান্য নেতার মন্তব্যের থেকে অনেক বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার মতো জায়গায় দাঁড়িয়ে একটি তালিকা প্রকাশ করছেন, একটি তালিকার কথা বলছেন, কিছু নাম বলছেন, যেখানে তিনি বলছেন যে আমরা এই রাজ্যগুলিতে হেরে গিয়েছি। তার মধ্যে বাংলা রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, কর্ণাটক, মহারাষ্ট্র ইত্যাদির কথা তিনি বলছেন। কিন্তু একটি দল ঠিক কতটা জিতলে তারপর তাকে বলতে হয় যে দেখো আমরা এই রাজ্যগুলিতে হেরেছি? জয় যদি প্রশ্নাতীত হয় তাহলে তালিকা দিতে হয় না, হেরে যাওয়ার তালিকা দিতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় না বা তালিকা দিতে হয় না কোন কোন নির্বাচনে তার দল হেরে গিয়েছে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার, বাঙালির দাদা, তাকে বলতে হয় না 0 রানে তিনি কতবার আউট হয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠেনি। কিন্তু বিজেপির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে হাইজ্যাক করার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইভিএম কারচুপির, এমনকি নির্বাচন যে ভোটার লিস্টের মাধ্যমে হয় নির্বাচন তালিকা, নির্বাচক তালিকা, সেই তালিকা কারচুপির অভিযোগও কিন্তু বিজেপির বিরুদ্ধে উঠেছে। ফলে অমিত শাহকে এই তালিকা দিতে হচ্ছে, লোকসভায় দাঁড়িয়ে এই তালিকা দিতে হয়েছিল যে তারা কোন কোন রাজ্যে নির্বাচনে হেরেছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি কি বাংলায় সত্যিই ক্ষমতায় আসতে চায়? বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে তাদের হেরে যাওয়া রাজ্যগুলির তালিকা থেকে আরো একটি নাম কম হয়ে যাবে। তাদের বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপি, নির্বাচন কমিশন হাইজ্যাক করার মতো গুরুতর অভিযোগ আরো বেশি শক্তপোক্তভাবে উঠবে, যা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক স্তরে বিজেপির অস্বস্তির কারণ হবে। ফলে এমন কিছু রাজ্য দরকার যেখানে বিজেপি জিতবে না, সেটা পাঞ্জাব, বাংলা বা কেরালাও হতে পারে। কারণ আগামী দিনে বিজেপিকে এই কথাটা বারবার বলতে হবে, এই তালিকাটা বারবার প্রকাশ করতে হবে যে তারা কোন কোন রাজ্যে হেরেছে, কোন কোন রাজ্যে তারা ক্ষমতায় নেই বা কখনোই কোন রাজ্যে তারা ক্ষমতায় আসতে পারেনি। এর কারণ নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, নির্বাচন কমিশনকে নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে, যেভাবে কারচুপির কথা উঠছে, যেভাবে আইন পরিবর্তন করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে, ভোটের ঠিক আগে এসআইআর করা হচ্ছে, ভোটার তালিকা কারচুপির অভিযোগ উঠছে, তাতে বিজেপিকে আরো বেশি করে বলতে হবে তারা অনেক রাজ্যে ক্ষমতায় নেই। আন্তর্জাতিক স্তরেও তাদেরকে প্রমাণ করতে হবে ভারতে একটি সমৃদ্ধ গণতন্ত্র রয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবল শক্তিশালী বিরোধী নেত্রী থাকেন সেখানে বিজেপি জিততে পারে না। সঠিক বা সমৃদ্ধ গণতন্ত্র এই ভারতে রয়েছে, সেটা দেখানো বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে বাংলায় বিজেপি জিততে চায় কিনা সেটা কিন্তু আরো বেশি জোরালো হচ্ছে এই অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। শুধু এই একটি কারণ নয়, আরো বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত, যা দেখে প্রশ্ন ওঠে বিজেপি কি সত্যিই বাংলায় ক্ষমতায় আসতে চায়? সেই প্রশাসনিক বা নীতিগত দলীয় সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে ভিডিও বানাবো। এই পর্ব চলবে, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। আমি দুর্জয়, আপনারা দেখছিলেন দুর্জয় বাংলা। আমাদের পাশে থাকার জন্য আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।